এক সময়ের কথা, সন্ধ্যার নীরব মুহূর্তে আচার্য চাণক্য চন্দ্রগুপ্তকে নিয়ে বনের মধ্যে নদীর তীরে হাঁটছিলেন। সূর্য তখন ধীরে ধীরে পশ্চিম আকাশে ডুবছিল। চারিদিকে ছিল এক রহস্যময় নীরবতা। হঠাৎ চাণক্য থেমে গেলেন। তিনি গভীর দৃষ্টিতে চাণক্যের দিকে তাকিয়ে বললেন, হে চন্দ্রগুপ্ত, তুমি কি জানো যে জীবনে সবচেয়ে বড় শত্রু কে? চন্দ্রগুপ্ত কিছুক্ষণ চিন্তা করে বলল, যে প্রকাশ্যে শত্রুতা করে সে সবচেয়ে বড় বিপজ্জনক। চাণক্য মৃদু হেসে বললেন, না চন্দ্রগুপ্ত, প্রকাশ্য শত্রুকে চিনা সহজ, কিন্তু যে ব্যক্তি তোমার সঙ্গে বন্ধুর অভিনয় করে, তোমার মঙ্গল কামনার বান করে, কিন্তু অন্তরে তোমার পতনের অপেক্ষা করে, সেই সবচেয়ে ভয়ঙ্কর। চন্দ্রগুপ্ত বিস্মিত হয়ে বললেন, গুরুদেব, তাহলে আমরা এমন মানুষদের কিভাবে চিনব? চাণক্য বললেন, আজ আমি তোমাকে এমন 5টি গোপন কথা বলবো, যার মাধ্যমে তুমি ভালো মানুষের মুখোশ পরে থাকা শয়তানদের চিনতে পারবে। প্রথম নীতি, অতিরিক্ত মিষ্টি বলা মানুষ থেকে সতর্ক থাকো। চাণক্য বললেন, হে চন্দ্রগুপ্ত, সত্যিকারের বন্ধু সবসময় প্রশংসা করে না, প্রয়োজন হলে তোমার ভুলও ধরবে, কিন্তু বন্ড মানুষ সবসময় তোমার মনোরঞ্জন করার চেষ্টা করবে। সে তোমার প্রতিটি কথায় সম্মতি দেবে, প্রতিটি সিদ্ধান্তকে সঠিক বলবে, কারণ সে সত্যিকারে তোমার বন্ধু হতে চায় না, চায় তোমার বিশ্বাস অর্জন করতে, যাতে সেই বিশ্বাসকে ভবিষ্যতে তার কাজে লাগাতে পারে। মধুর কথা সবাই পছন্দ করে, কিন্তু সব মধুর কথার পিছনে শুভ উদ্দেশ্য লুকিয়ে থাকে না। তাই শুধুমাত্র মিষ্টি কথা নয়, মানুষের চরিত্রে বিশ্বাস করো। দ্বিতীয় নীতি, যে অন্যের গোপন কথা তোমার কাছে বলে, সে তোমার গোপন কথা অন্যের কাছেও বলবে। চাণক্য বলেন, বিশ্বাস একবার ভেঙে গেলে আর আগের মতো হয় না। যে ব্যক্তি সবসময় অন্যের সমালোচনা করে, অন্যের গোপন কথা নিয়ে আনন্দ পায়, সে কখনো বিশ্বস্ত হতে পারে না। আজ সে অন্যের সম্মান নষ্ট করছে, কাল সে তোমার সম্মান নষ্ট করবে। তাই এমন মানুষ থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। তৃতীয় নীতি, তারা তোমার দুর্বলতা জানার জন্য অদ্ভুত আগ্রহ দেখায়। চাণক্য বলেন, দুষ্ট ব্যক্তি কখনো তোমার শক্তি জানতে চায় না, সে জানতে চায় তোমার ভয় কোথায়, তোমার কষ্ট কোথায়, তোমার দুর্বলতা কোথায়, কারণ সে জানে মানুষকে পরাজিত করার সবচেয়ে সহজ উপায় হলো তার দুর্বলতাকে অস্ত্র বানানো। তাই সবাইকে তোমার মনের দরজা খুলে দেও না, সবাই তোমার শুভাকাঙ্ক্ষী নয়। চতুর্থ নীতি, তারা সামনে সাহায্য করে কিন্তু আড়ালে ক্ষতি করে। হে চন্দ্রগুপ্ত, জীবনে কিছু মানুষ আসবে যারা তোমার সামনে নিজেকে সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী বলে উপস্থাপন করবে। তারা তোমাকে সাহায্য করবে, তোমার পাশে থাকার অভিনয় করবে। যখন তুমি তাদের দেখতে পাবে না, তখন তারাই তোমার বিরুদ্ধে কথা বলবে, তোমার বিষয়ে ভুল ধারণা ছড়াবে, তোমার উন্নতিতে বাধা সৃষ্টি করবে। মনে রেখো, সাপের বিষ শুধু তার দাঁতে থাকে, কিন্তু দুষ্ট মানুষের বিষ তার সমস্ত চরিত্রে ছড়িয়ে থাকে। পঞ্চম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি, তারা তোমার সাফল্যে কখনো সত্যিকারের খুশি হয় না। চাণক্য বলেন, হে চন্দ্রগুপ্ত, মানুষের প্রকৃত চরিত্র তার আচরণে প্রকাশ পায়। যখন তুমি সফল হবে, তখন তুমি বুঝতে পারবে কে সত্যিকারের আপন, কে মুখোশধারী। কারণ হিংসুক মানুষ তোমার অগ্রগতি সহ্য করতে পারে না, তোমার সুখ তাকে কষ্ট দেয়, তোমার অর্জন তাকে অস্থির করে তোলে। তখন চন্দ্রগুপ্ত বললেন, হে গুরুদেব, কি কাউকে বিশ্বাস করা উচিত নয়? চাণক্য শান্ত কণ্ঠে বললেন, বিশ্বাস অবশ্যই করবে, কিন্তু চোখ বন্ধ করে নয়। মানুষের কথায় নয়, তার আচরণে বিশ্বাস করবে। তাকে শেষ উপদেশ দিলে, হে চন্দ্রগুপ্ত, জীবনে প্রকাশ্য শত্রুর চেয়ে ছদ্মবেশী বন্ধুকে ভয় করবে, কারণ প্রকাশ্য শত্রু সামনে থেকে আঘাত করে, কিন্তু মুখোশধারী মানুষ আঘাত করে পিছন থেকে। যে ব্যক্তি সামনে মধুর কথা বলে এবং আড়ালে তোমার ক্ষতি করে, তাকে ত্যাগ করা উচিত, কারণ সে সেই বিষভরা পাত্রের মতো, যার মুখে দুধ কিন্তু ভিতরে বিষ লুকিয়ে থাকে। বন্ধুরা, আজকের এই শিক্ষার মধ্যে তোমার কোন নীতি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে? কমেন্টে অবশ্যই জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিধায়কনাথ বাপ্পা এর সাথে জুড়ে থাকো। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মনে রেখো, মানুষকে তার কথায় নয়, তার আচরণে বিশ্বাস করো। আর আমি আপনাদের সাথে কথা বলছিলাম বিধায়কনাথ। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।